প্যান্ডেলে কিন্তু মা প্রবেশ করছে এই কিছুক্ষণের মধ্যেই। তো মা কিন্তু চলে কিন্তু নাচতে নাচতে আনন্দের সাথে কিন্তু এগিয়ে চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। রাস্তা পার করা হচ্ছে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাতে পেছন দিয়ে কিন্তু মাকে মণ্ডপে প্রবেশ করাবে। তো সেই জন্যই কিন্তু পেছন ভাই লোক আজ বনগাঁর ম্যাজিক স্কোয়ার অর্থাৎ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু আসছে কিছুক্ষণ আগেই, যে আমি খবর পেয়েছি। তো চলো সরাসরি যেই শিল্পী স্থান থেকে প্রতাপগড়ে এবছরের মাতৃ প্রতিমাটা আসছে তোমাদের সেখান থেকেই শোভাযাত্রাটা তুলে ধরবো। আর পুরোটা দেখতে থাকো মাকে কেমন করে আনা হচ্ছে শোভাযাত্রার মাধ্যমে। বনগাঁর মাধ্যমে কিন্তু প্রথম মাকে পালকিতে করে কিন্তু এবছর পূজা মণ্ডপে আনা হচ্ছে। পুরো ভিডিওটার সাথে তোমরা সবাই জুড়ে থাকো এবং পুরো যে শোভাযাত্রাটা তার সাথে তোমরা জুড়ে থাকো, যাতে পুরোটা ডিটেলসিং ভিডিওটা তোমরা দেখতে পাও। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো। আর যারা বনগাঁ থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো। কিন্তু এরকমভাবে মাকে মণ্ডপে আনার যে শোভাযাত্রা কিন্তু আগে কখনো আমি অন্তত দেখিনি। তোমরা কে কী দেখেছো বনগাঁয় যারা থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর না দেখে থাকলে তো সবার সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার শোভাযাত্রা। ঘড়িটা লক্ষ্য করলে দেখতে হবে 11:30 বাজে। এখন কিন্তু মাকে বাঁকে করে মানে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। মা কিন্তু নাচতে নাচতে আনন্দের সাথে কিন্তু এগিয়ে চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। এইভাবে শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো দেখতে পাচ্ছ মহালয়ার রাতে আলো কিন্তু জ্বলছে। আর এই একটা শুভ মুহূর্তে কিন্তু আমি মানে সামিল রয়েছি। মাকে নিয়ে যাওয়ার যে পালকিতে করে মাকে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার যে পথে চলছে সেইটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এত রাতে।
কিন্তু সাইকেল নিয়ে কিন্তু মায়ের যে শোভাযাত্রা সেটাই অংশগ্রহণ করেছি। কত দর্শনার্থী বা ক্লাব সদস্য বা গ্রামবাসীরা তারা কিন্তু সকলে একসাথে হয়ে মাকে বরণ করে ঘরে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাস্তায় নেমেছে, দেখতেই পাচ্ছ। দুর্দান্ত কিন্তু একটা মুহূর্তের সৃষ্টি হয়েছে, দেখে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণই। আর এটা কিন্তু বনগাঁর মধ্যে প্রথম। বনগাঁ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো বনগাঁবাসী, তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, কারণ বনগাঁর মধ্যে প্রায় প্রথমবার এরকম ভাবে মাকে মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অসাধারণ একটা মুহূর্ত কিন্তু সৃষ্টি হয়েছে, যেটা মানে মা যাচ্ছে আগে, আমি আছি পেছন পেছন। আর সব আলোকসজ্জাগুলো চলছে, যার জন্য দেখতে অসাধারণ লাগছে। সামনেই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের আলোকসজ্জা, আর মা কিন্তু একদমই কাছাকাছি চলে এসছে, দেখতেই পাচ্ছ। মাকে কিন্তু গ্যাপে গ্যাপে আনা হচ্ছে, কারণ যেহেতু পালকিতে করে মানে পালকির বেশি কিন্তু মাকে আনা হচ্ছে, সেই জন্য কিন্তু গ্যাপে গ্যাপে আনা হচ্ছে, রেস্ট দিয়ে দিয়ে যারা আনছে তাদেরকে। তাই দেখতেই পাচ্ছ অসাধারণ একটা মুহূর্ত চলছে। শুরু হয়েছে মহালয়ার রাত পেরিয়ে কিন্তু প্রথমা পড়ে গেছে, মানে অলরেডি কিন্তু 12টা আপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাকে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো আবার শুরু হোক। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে পেছন দিয়ে কিন্তু মাকে মণ্ডপে প্রবেশ করাবে, তো সেই জন্যই কিন্তু পেছনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। তো এভাবেই কিন্তু পুরো ঠাকুরের যে বিষয়টা সেটাকে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। তো এবার পুরো ভেতরে গিয়ে আমি তোমাদের এবার এক্সক্লুসিভ লুকটা দেখাবো মায়ের। আমাকে কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না, মেলার মাঠে কিন্তু আমি রয়েছি, আর এই সে সামনে আমার পূজা মণ্ডপ। তো সেই তোমাদের সেই লাইভ এক্সক্লুসিভ লুকটা আমি তোমাদের তুলে ধরছি। এই যে পূজা মণ্ডপের লুকটা অসাধারণভাবে সেজে উঠেছে, দেখাই যাচ্ছে লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মা কিন্তু মণ্ডপে প্রবেশ করবে সেই জন্য অসাধারণ কিন্তু লাগছে।
প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবছরে যে 360 প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু মা প্রবেশ করছে এই কিছুক্ষণের মধ্যেই। তো মা কিন্তু চলে এসছে, মণ্ডপের পেছনেই আছে, তা ভেতর দিয়ে কিন্তু মাকে মণ্ডপের ভেতরে প্রবেশ করা হবে, সেই লুক কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। কিন্তু মণ্ডপের ঠিক সামনে চলে এসছে, এইখান দিয়ে কিন্তু মাকে প্রবেশ করানো হবে, ঠিক এই স্থানে কিন্তু থাকবে মা। তো সেই মুহূর্তেরই কিন্তু অপেক্ষায়। যাই হোক, সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন রাত 1টা বেজে গেছে। মাকে এখনও মণ্ডপে তো আনা হয়ে গেছে, কিন্তু এখনও মণ্ডপের ওপরে যেখানে থাকবে মা সেইখানে নেওয়া হয়নি। তো সবাই একটু বিশ্রাম করছে, যেহেতু পালকিতে করে আনা হয়েছে। এতটা পথ, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে রাস্তায় হেঁটে হেঁটে স্টপেজ দিতে দিতে আনতে হয়েছে মাকে। তো এই যে মা যে তার মণ্ডপে প্রবেশ করেছে, সেই যে অংশটা, সেটা আমি কালকে সকালে এসে সেটা কভার করে তোমাদের আর কি দেখাবো। তো অবশ্যই তো আমি কিন্তু সকালবেলা আবার চলে এসেছি তোমাদের যে লাস্ট এক্সক্লুসিভ লুকটা মায়ের দেখানোর ছিল সেটা দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এই দেখো মাকে কিন্তু মণ্ডপে তোলা হয়ে গেছে, এবং মাকে দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে। দেখো পুরো সেটিং করা হয়ে গেছে, মার 4 সন্তান, ওষুধ সব কিন্তু সেটিং হয়ে গেছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই হচ্ছে মা এবছর বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণই সুন্দর। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর প্যান্ডেল তো দেখিয়েছিলাম কালকে রাতেই কিছুটা তোমাদের, এখনও কিছুটা দেখাচ্ছে, আলো জ্বলছে, যার জন্য দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এরপরে যখন এই মায়ের মুখমণ্ডলটা দেখেছি কতটা মিষ্টি, খুব সুন্দর কিন্তু লাগছে। কিন্তু মায়ের পূজা মণ্ডপের সাথে কিন্তু পারফেক্ট একদম ম্যাচ খেয়ে গেছে মায়ের এই যে রূপটা, অসাধারণ কিন্তু হয়েছে এবছরের যে মাতৃ প্রতিমা। তো দেখলে তোমাদের পুরো এক্সক্লুসিভ লুকটা কিন্তু আমি তুলে ধরলাম। মাকে কিন্তু এখন ঢাকা দিয়ে রাখা হয়েছে, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদার, আর যেহেতু 360 প্যান্ডেল চারি সাইডটা খোলা, এর জন্য কিন্তু মাকে এখন ঢাকা দিয়ে রাখা হয়েছে। কিন্তু অসাধারণ কিন্তু হয়েছে দেখতে। তোমরা কিন্তু এইখানে উঠেই কিন্তু মাকে দর্শন করতে পারবে। তো আর 2 দিন বাদেই কিন্তু এই পূজা মণ্ডপের উদ্বোধন আছে। বিষয়টা তোমাদের কেমন লাগলো? শোভাযাত্রা কাল রাতে দেখিয়েছিলাম, সকালে তোমাদের বাদবাকি অংশটাও দেখালাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো অবশ্যই তোমরা এসে কিন্তু পূজা মণ্ডপটা ভিজিট করো। তো দেখা হচ্ছে নতুন কোনো পুজো বস্তুর ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।